স্টুডেন্টস তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 কষে দেখি 13.1 2 দাগের 9 নম্বর অঙ্ক থেকে 18 নম্বর অঙ্ক পর্যন্ত। ওকে, তো এই কটা অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো কিন্তু ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 9 নম্বর অঙ্কটা তোমরা এখানে দেখতে পারছো a⁴ 6 প্লাস 3a³ b³ মাইনাস 40 b⁴ 6 রয়েছে। তাহলে এই অঙ্কটা উত্তর থেকে যে বিশ্লেষণ করি তাহলে কীভাবে করব? এখানে a6 এর সহগ কত? 1 রয়েছে, আর এখানে কি বলতো b6 এর সহগ কত? এখানে 40 রয়েছে। তাহলে এই 40 আর 1 আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 40ই হবে। আর এই 40-এর কী করব? আমরা লসাগু করব। ওকে, তো 40-এর যদি আমি লসাগু করি তাহলে কত? 5 আসতে 40 হয়, তাই না? এখানে কত রয়েছে? 3 রয়েছে। আমি যদি 8-এর থেকে যদি 5 বাদ দিই তাহলে কত? 3 হয়ে যায় না, তাই না? তাহলে আমরা কী বলতো 8টা a³ b³ থেকে আমরা 5টা a³ b³ বাদ দিয়ে দেবো, তাহলে কয়টা থাকবে? 3টা a³ b³ থাকবে, তাহলে সেটাই করব। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? a⁴ 6 প্লাস 8a³ b³ মাইনাস 5a³ b³ মাইনাস 40 b⁴ 6। ওকে, তাহলে এখান থেকে কি কমন যায়? a³ কমন যায়, তো আমরা এখান থেকে a³ কমন নিয়ে নেব। তো এখান থেকে যদি a³ কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকে? a³ পড়ে থাকে, তাহলে এখানে a³ লিখব। প্লাস রয়েছে প্লাস, এখানে তাহলে কি পড়ে থাকবে? 8b³। ওকে, তো এবার ব্র্যাকেট কী হবে? ক্লোজ হবে। মাইনাস রয়েছে মাইনাস দেব, তাহলে এখান থেকে এবার কি কমন যায়? 5 কমন যায়, তাহলে 5 এখান থেকে কমন নেব। আর কি কমন যায়? এখানে b6 রয়েছে, এখানে তো b³ রয়েছে, তাহলে কি কমন যাবে? b³। তাহলে এখান থেকে b³ কমন নেব, তাহলে কি পড়ে থাকবে? a³। ওকে, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে ভিতরের চিহ্নটা কি পরিবর্তন হবে? এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস হবে। তাহলে এখানে কি পড়ে থাকে? 8 পড়ে থাকে। ওকে, তাহলে এখানে কি থাকলো? a³ প্লাস 8, এখানে a³ প্লাস 8, তাহলে কি a³ প্লাস 8b³ রয়েছে, এখানে কি b³ হবে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে a³ প্লাস 8b³। ওকে, আর এখানে কি পড়ে থাকে? a³, তাহলে a³ মাইনাস এখানে কি পড়ে থাকে? 5b³। ওকে, তো এতটুকু তোমাদের হয়ে গেছে। এবার দেখো এটাকে যদি a³ ধরি, এটা কি a, আর এটাকে যদি b ধরি তাহলে দেখো তো এটাকে a ভেবে লেখা যায় না? মানে কি a তার কিউব প্লাস 2b তার কিউব, এটা এভাবে লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে a³ মানে a³ আর 2b তার কিউব রয়েছে, মানে তাহলে কত হয়? 8b³ হয়। তাহলে 8b³ 2b তার কিউব লেখা যায় অবশ্যই। তো এবার তারপরটা যা আছে তাই থাকবে, মানে a³ মাইনাস 5b³। ওকে, কোনো সমস্যা অবশ্যই নেই। তাহলে এখানে দেখো এবার কী পড়ে, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a³ প্লাস b³। তাহলে a³ প্লাস b³ উত্তর দিক বিশ্লেষণ সূত্র কী বলো তো? a প্লাস b, a বলতে এখানে a প্লাস b বলতে কত? 2b, তাই না? তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে কত? a স্কোয়ার মাইনাস ab, a বলতে a এখানে, b বলতে কত? 2b ইন্টু 2b প্লাস কী হবে? b³ না b স্কোয়ার বলতে কি? 2b তার স্কোয়ার, তাহলে 2b তার স্কোয়ার। ওকে, এবার এটা ঝাড় আছে তাই থাকবে, তাহলে a³ মাইনাস 5b³। ওকে, কোনো সমস্যা নাই। এবার দেখো এটা তাহলে যা আছে তাই থাকবে, তাহলে কি a প্লাস 2b, এখানে আবার কি পড়ে থেকে? a স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এটা গুণ করলে কত? 2ab প্লাস 4b স্কোয়ার। ওকে, এবার তারপর এটা যা আছে তাই, তাহলে a³ মাইনাস 5b³। তো এটা কী বলো তো? আনসার হবে। ওকে, তো এটাই আনসার। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো।
এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। এরপর 10 নম্বর অঙ্কটা রয়েছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24 রয়েছে। ওকে, তাহলে এই অঙ্কটা বলতে কীভাবে করব, এটা একটু আমরা কী করবো বলতো, এই প্রথম দুটো যে পার্ট রয়েছে এটা গুণ করব। ঠিক আছে, গুণ করে যেটা হয় লিখবো, তারপর এই দুটো গুণ করে লিখবো, দেখবো দুটার মধ্যে কি কোনো কমন সংখ্যা আসে কি না। যদি না থাকে তাহলে আমরা কি বলবো, এটার সঙ্গে তারপর এটা গুণ করব। তারপর যে দুটো বাকি থাকে ও দুটো গুণ করব, তারপর দেখবো কোনো কমন সংখ্যা আসে কি না। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি এই পার্টটা গুণ করব। তাহলে এটা আর এটা যদি গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস কি হয় 3x, এবার এক দিয়ে যদি গুণ করি এক্স প্লাস কত 3, তাহলে কত দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত 3। ওকে, এবার এই দুটো পার্ট গুণ করবো, দেখি কত হয়। প্রথমে এক্স দিয়ে এটাকে গুণ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, 4 দিয়ে গুণ করলে মাইনাস 4x প্লাস 14, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি 10x প্লাস কত 24। তাহলে লাস্ট এটা আসলো আর এটা আসলো, এদের মধ্যে কি কমন সংখ্যা কোনো আছে? নিশ্চয়ই নেই। তাহলে কি বলতো, এই দুটো আমরা কম্বিনেশন নেব না, তো এটার সঙ্গে আবার এটা দেখবো ওকে আসে কিনা। তো এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস কি হয় 4x, এবার 1 দিয়ে যদি গুণ করি, এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 4x, 1 দিয়ে গুণ করলে প্লাস এক্স মাইনাস কত 4, কত হলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। এবার কি এটা দিয়ে এটা গুণ করলাম না, এবার এটা দিয়ে এটাকে গুণ করে দেখি কত হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, তারপর 3 দিয়ে গুণ করলে প্লাস 3x মাইনাস 18, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। ওকে, তো স্টুডেন্টস দেখো এখানে আমি কি করলাম বলো তো, যখন এই পার্টটা আর এই পার্টটা গুণ করলাম তখন এটা আসলো, আর এই পার্টটা আর এই পার্টটা যখন গুণ করলাম তখন এটা আসলো, কোনো কমন সংখ্যা আসেনি। এবার যখন আমি এই এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 4 গুণ করলাম তখন এটা আসলো, আর এখানে যখন এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 6 গুণ করলাম তখন এটা আসলো। মানে যখন এটা আর এটা যখন গুণ করি আর এটা যখন গুণ করি তখন কিন্তু কমন সংখ্যা পাওয়া যায়, তাছাড়া কিন্তু পাওয়া যায় না, তাই না? তাহলে আমরা কি বলতো, এটা সেই প্রসেসে করব, এটা আর এটা একসঙ্গে রাখবো, এটা আর এটা একসঙ্গে রাখবো। ওকে, আমি যদি এখানে একসঙ্গে রাখি কী রাখবো বলতো, এক্স প্লাস 1 কোনটা রাখবো, এটা এক্স মাইনাস 4। ওকে, আর এক্স প্লাস 3 সঙ্গে কোনটা, এক্স মাইনাস 6, তো এক্স প্লাস 3 সঙ্গে কোনটা, এক্স মাইনাস 6 প্লাস 24 হয়েছে প্লাস 24। ওকে, এবার আমরা কী করব, গুণ করব, মানে এটা আর এটা গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি এক্স স্কোয়ার, এক্স দিয়ে 4কে গুণ করলে মাইনাস 4x, এবার 1 দিয়ে গুণ করলে প্লাস এক্স মাইনাস কত 4। ওকে, এবার এটা দিয়ে গুণ করব, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 6কে গুণ করলে মাইনাস 6x, 3 দিয়ে এক্সকে গুণ করলে প্লাস 3x, 3 দিয়ে 6কে গুণ করলে মাইনাস 18 প্লাস 24 হয়েছে প্লাস 24। ওকে, তাহলে এবার কত হয় দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস একটা এক্স রয়েছে, তাহলে মাইনাস কত এক্স হবে 3x, মাইনাস 4 রয়েছে মাইনাস 4। ওকে, তাহলে এবার এখানে সেম প্রসেস যোগ বিয়োগ করবো, তাহলে এক্স স্কোয়ারতে এক্স স্কোয়ারই থাকবে, তাহলে মাইনাস 6x থেকে 3x বাদ দিলে মাইনাস 3x, এবার মাইনাস 18 রয়েছে মাইনাস 18 থাকবে, তা প্লাস 24 প্লাস 24। কোনো সমস্যা অবশ্যই নেই, তাই না? তাহলে এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এতটুকু আর এতটুকু কমন রয়েছে না, তো এটাকে আমরা ধরে নেব। ঠিক আছে, তাই এক্স স্কোয়ার মাইনাস 3xকে পি ধরবো, তাহলে পি মাইনাস কত হবে 4 হবে, তাহলে এখানে কী হবে পি মাইনাস 18 হবে, তাহলে প্লাস কত 24। ওকে, তো এখানে ব্র্যাকেটে লিখবো ধরি পি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x। ওকে, তাহলে এবার পি দিয়ে এ পি মাইনাস 4 আর পি মাইনাস 18 গুণ করে দেবো, তাহলে গুণ করে দাও, তাহলে পি দিয়ে পিকে গুণ করলে পি স্কোয়ার, পি দিয়ে 18 গুণ করলে মাইনাস 18p,
এবার 4 দিয়ে গুণ করলে -4p, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 8 রং কত 72, 4 8 32, 2 হাতে 3, 4 4 4 3 7 প্লাস 24। ওকে, এবার তো কি এখানে পি স্কয়ার, তো পি স্কয়ারই থাকবে মাইনাস 18p এর 4p কত দিলে 22p হয়ে যায়, প্লাস 72 আর এটা দেখো 24, তাহলে 4 আর 2 কত হয় 6, 7 আর 2 কত হয় 9, 96 হয়। দেখে এতটুকু আসলো না, এবার এটাকে আমরা কি করব মিডল টার্ম করব। ওকে, তো এটাকে এবার কি করব আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার জন্য কি করা লাগে, এই 96 আর পি স্কয়ারের সহগ গুণ করব, তাহলে পি স্কয়ারের সহগ কত 1 আর 96 গুণ করলে কত 96 হবে, তাহলে এখানে কত লিখব 96, এই 96 এ কি করব লসাগু, তাহলে এখানে কত বাজে 2 আর 4 দুগুণ কত হয় 8, আর কেন 8 দুগুণ কত হয় 16, আবার 2 বাজে 24 দুগুণ কত হয় 48, আবার 2 বাজে 12 দুগুণ কত হয় 24, আবার 2 বাজে 6 দুগুণ 12, আবার 2 বাজে 3 দুগুণ 6, তাহলে এই রাশিগুলো আসলো তাই না, মানে 2 2 2 2 2 আর 2 আসলো, তাহলে এগুলো যোগ বিয়োগ করে আমাকে কত মিলাতে হবে 22কে মিলাতে হবে। তো দেখো তো এটা করা যায় না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 16 আর 6 যদি করি তাহলে 22 হয়ে যায়, তাহলে আমরা এটাই করব। ওকে, তাহলে কত 16 প্লাস 6, তাহলে 6 6 12 2 হাতে কত 1, 1 1 কত হয় 2, তাহলে কত আসলো 22, তাহলে এটাই লিখবো। তাহলে কী লেখা যায় পি স্কয়ার মাইনাস 16p মাইনাস 6p প্লাস 96। ওকে, তো স্টুডেন্টস এখান থেকে এবার কি কমন যায় পি কমন যায়, তাহলে এই পার্টটা থেকে আমি যে পি কমন নিই তাহলে কি পড়ে থেকে এখানে পি পড়ে থেকে পি মাইনাস রয়েছে মাইনাস, তাহলে কত পড়ে থেকে 16। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এখানে মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এখান থেকে কত কমন যায় 6 কমন যায়, 6 যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থেকে পি, বার কি যেহেতু এখানে মাইনাস রয়েছে ভিতরের চিহ্নটা কি পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে মাইনাস, তাহলে মাইনাস কত হবে 16। ওকে, তাহলে এখানে পি মাইনাস 16 রয়েছে, এখানে পি মাইনাস 16 রয়েছে, তো আমি কী লিখবো একটা লিখবো, তাহলে পি মাইনাস 16, এখানে কি পড়ে থেকে পি আর এখানে কি পড়ে থেকে -6। ওকে, এবার আমরা পি কত ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x ধরেছিলাম না, তো ওই পির জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 3xটা লিখে দেবো। ওকে, তাহলে পির জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে মাইনাস কত 16। ওকে, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কত 6, এটি কী বলো তো আনসার হবে। ওকে, তো তোমরা এখানে লিখে দেবে পি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে পাই তো স্টুডেন্টস এটা কিন্তু অ্যান্সার হবে, আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেব। ফ্রেন্ডস, এরপর তোমরা এখানে 11 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, 11 নম্বর অঙ্কটি রয়েছে x + 1 ইন্টু x + 9 ইন্টু x + 5 তার হোল স্কয়ার প্লাস 63 রয়েছে। ওকে, তাহলে এই অঙ্কটা কীভাবে করবো বলো তো, x + 1 এবং x + 9কে গুণ করে দেবো। ওকে, তো x + 1 আর x + 9 যদি আমি গুণ করি তাহলে কী হয়, x দিয়ে প্রথমে x-কে গুণ করবো x স্কয়ার, x দিয়ে 9কে গুণ করলে প্লাস 9x। ওকে, এবার 1 দিয়ে x-কে গুণ করলে x প্লাস, এবার 1 দিয়ে 9কে গুণ করলে 9। এবার এটা তারপরটা দেখো, এটা কি x + 5 তোর হোল স্কয়ার রয়েছে, তাহলে এক্সটাকে যদি a ধরি 5টাকে যদি b ধরি তাহলে a + b তার হোল স্কয়ার রয়েছে, তো a + b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার + 2b + b স্কয়ার, তাহলে আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে a স্কয়ার, a বলতে কত x স্কয়ার হবে প্লাস 2a বলতে এখানে কত x, b বলতে কত 5 প্লাস কি হবে b স্কয়ার মানে 5 তার স্কয়ার। ওকে, প্লাস 63 রয়েছে 63। ওকে, এবার কি রয়েছে এটা যোগ করে দেবো, এক্স স্কয়ার রয়েছে এক্স স্কয়ারই থাকবে প্লাস 9x প্লাস x, তাহলে প্লাস কত হয় 10x, তাহলে প্লাস কত 9। এবার এটা করব, এক্স স্কয়ার রয়েছে এক্স স্কয়ারই থাকবে প্লাস 5 দুগুণে কত 10 আর x গুণ করলে কী হয় 10x প্লাস রয়েছে প্লাস, তাহলে 5 5 কত হয় 25, তাহলে এখানে কত লিখবো 25, ব্র্যাকেট কী বলো তো ক্লস, প্লাস 63 রয়েছে 63। ওকে,
তাহলে এবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 10x রয়েছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 10x রয়েছে। তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x দুটো পার্ট একই রয়েছে। তাহলে আমরা কী করবো বলতো, এটাকে একটা ধরে নেবো যে কোনো একটা। ওকে, তাহলে এটাকে আমি পি ধরে নিয়েছি। তাহলে এটাকে যদি পি ধরি তাহলে এখানে কি 9 হবে প্লাস 9। এবার এটার ক্ষেত্রে কী হবে, এটা পি হবে প্লাস কী হবে 25। ওকে, প্লাস 63 রয়েছে 63। এবার আমরা এখানে কী করবো, ব্র্যাকেটে লিখে দেবো। কী লিখবো বলো তো, ধরি পি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 10x। ওকে, তোমরা এটা ব্র্যাকেটে কিন্তু লিখে দেবা। তো এবার কি আসলো, পি প্লাস 9 ইন্টু পি প্লাস 25 প্লাস 63 রয়েছে। এবার পি প্লাস 9 এবং পি প্লাস 25 এটা গুণ করে দেবো। তো এটা যদি গুণ করি তাহলে কত হয়, এই পি আর পি গুণ করলে পি স্কোয়ার, পি দিয়ে 25কে গুণ করলে 25p প্লাস এবার 9 দিয়ে পিকে গুণ করলে 9p প্লাস এবার 9 দিয়ে 25কে গুণ করলে 5 হলাম 25, 5 হাতে কত 4 থেকে 9 দিনে 18 বাচ্চা কত হয় 22, 200 কত আসলো 25 প্লাস 63 রয়েছে 63। ওকে, এবার কি পি স্কোয়ার রয়েছে, পি স্কোয়ারই থাকবে, প্লাস রয়েছে প্লাস, এবার 25p আর 9p যোগ করলে কত হয় 34p। তাহলে এখানে কত হবে 34p প্লাস 225 আর 63 যোগ করে কত হয় 288। এবার এটাকে কি করব, মিডিল টার্ম করবো, তাই না? তো মিডিল টার্ম করার জন্য কি করা লাগবে, এই 288 এবং পি স্কোয়ারের সহগ 1 এটা গুণ করলে কত 288 হবে। আর এই 288 কি করা লাগবে, আমাকে লসেও করা লাগবে। তো আমি যদি 288 লসেও করি তাহলে কত হয়, ফার্স্ট 2 বার যায় 2 কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 বার যায় 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 বার যায় 36 দুগুণে 72, আবার 2 বার যায় 18 দুগুণে 34, আবার 2 বার যায় 9 দুগুণে 18, আবার 2 বার যায় 3 তারিখে কত 9 হয়। এটা আসে না? এবার এইগুলোকে সংখ্যাগুলো যোগ বিয়োগ করে কত মেলাবো, 34কে মেলাবো, তাই না? এটা করলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে কত হয় 32, হয় না? তো 3 তারিখে কত 9, 9 দিনে কত 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো 16 আর 18 যদি করি 4 34, তাহলে 16 আর 18 যদি করি তাহলে কিন্তু 34p হয়ে যায়। তাহলে আমরা সেটাই করব। তাহলে কী লিখবো বলো তো, পি স্কোয়ার প্লাস 18p প্লাস 16p প্লাস 288। ওকে, তাহলে এখান থেকে কত কমন যায়, পি কমন যায়। তাহলে পি যদি কমন নিই, এখানে কি পড়ে থাকে পি পড়ে থাকে, প্লাস রয়েছে প্লাস, এখানে কত পড়ে থাকে 18 প্লাস রয়েছে প্লাস, এখান থেকে কত কমন যায় 16, 16 যদি কমন নিই কী পড়ে থাকে পি পড়ে থাকে, প্লাস এখানে কত পড়ে থাকে 18। ওকে, তাহলে এবার কী রয়েছে এখানে পি প্লাস 18, এখানে পি প্লাস 18, তাহলে কটা লিখবো, একটা লিখবো। তাহলে দেখো পি প্লাস 18। ওকে, তো এবার এখানে কী রয়েছে, এখানে পি রয়েছে, এখানে 16 রয়েছে, তো লিখে দাও। তো পি প্লাস কী হবে 16। ওকে, এটা হবে। এবার দেখো পি আমরা ধরেছিলাম কত ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে পির জায়গায় আমরা এক্স স্কোয়ার প্লাস 10xটা বসিয়ে দেবো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই লাইনগুলো হয়ে গেছে, এটা মুছে দিলাম। তো এখানে পির জায়গায় কত লিখবো, এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে একই এক্স স্কোয়ার প্লাস কী হবে 10x। ওকে, এখানে প্লাস 18 রয়েছে, প্লাস কী হবে 18, ব্র্যাকেট ক্লোজ। এবার এটার ক্ষেত্রে ঠিক সেমই হবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 হয়েছে, প্লাস 16 হবে। ওকে, তো এটা কীরকম এরকম হবে। এবারে দেখো এটা যে পার্টটা রয়েছে না, এটা কিন্তু আবার মিডিল টার্ম করা যায়, তো এটা আমরা করব। তাহলে দেখো কী হয় বলো তো, এটা যা আছে তাই থাকবে। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 10x রয়েছে, এটাই থাকবে, প্লাস 18 রয়েছে, 18 থাকবে। ওকে, তো এটাকে এরকম করা যায় না, এখানে 16 রয়েছে, 16 যদি আমি লসেও করি তাহলে 8 দুগুণে কত বলো তো 16 হয় না, 8 আর 2 যদি যোগ করি তাহলে 10 হয় না, এই 10 মিলে যায় না, তাহলে এটাকে কী করতে পারি মিডিল টার্ম করতে পারে। তো এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে কী হয়, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস কী হয় 16 হয়, তাই না? তো এটা যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 10x রয়েছে 10xে থাকবে, প্লাস 18 রয়েছে 18। এবার এটা কী বলো তো, এখান থেকে তাহলে কত কমন যায়, এক্স কমন যায়, তাহলে এক্স যদি কমন নিই তাহলে এখানে এক্স পড়ে থেকে প্লাস রয়েছে প্লাস, এখানে কত করে 8, এখান থেকে কত কমন যায় 2 কমন যায়, তাহলে আমরা এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে এখানে কী পড়ে থেকে এক্স প্লাস 8 দুগুণে কত হয় 16,
ওকে, তাহলে এটা আবার যা আছে তাই দেখবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে কি এক্স প্লাস এইট একটা লিখবো, আর এখানে কি পড়ে থেকে এক্স, আর দিয়ে কী বলো তো +2। তো এটা কী বলো তো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 12 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56 রয়েছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো বলো তো, এই এক্সের সঙ্গে আমরা এক্স প্লাস 9কে গুণ করবো। তাহলে এখানে কী লিখবো এক্স, এর সঙ্গে কী লিখবো এক্স প্লাস 9। ওকে, এরপর কোনটা বাকি থেকে এক্স প্লাস 3 বাকি থেকে, আর এখানে কী বলতো এক্স প্লাস 6 তারপর প্লাস 56 রয়েছে +56। ওকে, এটা আমরা এবার সাজিয়ে নেব। এবার কী করবো বলো তো, এই এক্স দিয়ে এটাকে গুণ করে দেবো, এক্স দিয়ে এক্স প্লাস 9কে গুণ করো। তাহলে এক্স দিয়ে যে এক্স প্লাসকে 9কে যে গুণ করি তাহলে এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার প্লাস কত হয় 9x। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার এক্স প্লাস 3 দিয়ে এক্স প্লাস 6কে গুণ করো, তাহলে এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার, এক্স দিয়ে 6কে গুণ করলে +6x, এবার 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x প্লাস 300 কত হয় 18, এবার +56 রয়েছে 56। ওকে, তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস 9x রয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x থাকবে। এবার এখানে কী হয় এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার, 6x আর 3x গুণ করলে কি 9x হয়, তাহলে এখানে কত লিখবো +9x। এবার +18 রয়েছে 18 লিখবো, +56 রয়েছে 56। ওকে, এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 9x রয়েছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 9 রয়েছে। তাহলে এটা আমরা ধরে নেবো, এইটা কী বলতো পি ধরবো। তো এটা যদি পি ধরি তাহলে পি থাকবে, আর এখানে তাহলে ইন্টু এটা তাহলে কী হবে পি হবে, পি প্লাস কী হবে 18 হবে, তা +56 রয়েছে +56। এবার পি দিয়ে এটাকে কী করবো গুণ করে দেবো, তাহলে পি আর পি গুণ করলে কী হবে পি স্কোয়ার হবে, পি আর 18 গুণ করলে কি 18p হবে +56 হবে। এবার এটা কী করবো মিডিল টার্ম করবো, তাই না। তাহলে এখানে 56 পি স্কোয়ার সব গুণ করলে কত 56ই হবে, তাহলে 56 কী করবো লসও করবো। তাহলে কত বাজে 27 কত হয় 56, 2 দুগুণে 4 দুগুণে কত 8, 2 দুগুণে কত 4, তাহলে আমাকে কত মেলাতে হবে 18, 7 দুগুণে 14, 15 16 17 18, আমরা যদি 14 আর যদি 4 করি তাহলে কত হয় 18। ওকে, তাহলে আমরা এটা করতে 14 আর 4 লিখতে পারি, তাহলে কী লিখবো ওখানে পি স্কোয়ার প্লাস 14p প্লাস 4p প্লাস 56। তাহলে এখান থেকে কত কমন যায় পি, তাহলে পি কমন হবে এখান থেকে। তাহলে এখানে কী পড়ে থাকে পি পড়ে থেকে প্লাস রয়েছে, এখান থেকে 14 পড়ে থাকে প্লাস রয়েছে প্লাস, তাহলে এখান থেকে কী কমন যায় 4 কমন যায়, 4 কমন হলে পি প্লাস 4। তো স্টুডেন্টস এরপর দেখো এখানে কি রয়েছে পি প্লাস 14, এখানে পি প্লাস 14 রয়েছে, তাহলে আমরা কয়টা লিখবো একটা, তাহলে পি প্লাস কী হবে 14, আর এখানে কি রয়েছে পি পড়ে থেকে, আর এখানে কি পড়ে থেকে 4, তাহলে কি লিখবো পি প্লাস 4। ওকে, এবার পির মানটা আমরা বসিয়ে দেবো, পি আমরা কত ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে বসিয়ে দেবো এখানে, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x, এখানে কী হতে +14, এবার এটার ক্ষেত্রে কী হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কী হবে 4। ওকে, তো এবার দেখো এটার ক্ষেত্রে কিন্তু আরেকবার করা যায়, 7 দুগুণে কত 14, আমরা যদি 14 যদি মিডল টার্ম করি মানে লসাগু যদি করি তাহলে কত 7 দুগুণে কত 14, তাহলে 7 আর 2 যোগ করলে কত 9, দেখো মিলে যায় না, তাহলে এটাকে আরেকবার করা যাবে, মানে কি লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, এটা যা আছে তাই থাকবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ওকে, তাহলে এখান থেকে কী কমন যায় এক্স কমন যায়, তাহলে এক্স কমন নেব, এক্স কমন নিলে এখানে এক্স পড়ে থাকে, এখানে কি +7 পড়ে থাকে, এখান থেকে কত কমন যায় এক্স কমন যায়, সরি 2 কমন যায়, তা আমরা যদি এখানটা 2 কমন নিই তাহলে এখানে এক্স প্লাস 7 পড়ে থাকে। ওকে, তো এটা যা আছে তাই থাকবে, এবার এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ওকে, তাহলে এটা কি এক্স প্লাস 7, তাহলে আমরা কি একটা লিখবো এক্স প্লাস 7, এখানে কি পড়ে এক্স আর এখানে কি +2, তাহলে এক্স প্লাস 2।
আর এখানে কি এটাই থাকবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এটা কি বলো তো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর 13 নম্বর অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি রয়েছে। ওকে, তাহলে এটা অঙ্কটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো। মনে করি এই পার্টটা নেই এখান থেকে, এটা যদি a হয় এটা b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এটা লিখে দেবো। ওকে, তাহলে এটা কি হাসি তাই থাকবে, মানে কি এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস 2ax রয়েছে 2x। ওকে, এবার কি এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দেবো। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয় না? তাহলে কি এটাকে এ বে লেখা আছে না? এটাকে যদি আমি এ ধরি তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স, বি বলতে এ, প্লাস কি বি স্কোয়ার, মানে তার এ তার স্কোয়ার লেখা যায় মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি তোর হোল স্কোয়ার। তাহলে এটা লিখে দেবো, এ বলতে কত এক্স মাইনাস বি বলতে কত এ, তার কী হবে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা সম্পূর্ণটাকে এ ধরি, এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাই লিখে দেবো। তাহলে এ বলতে কত এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে কি এক্স মাইনাস এ মাইনাস বি, এটি কী বলো তো আনসার হবে। ওকে, তাহলে অঙ্কটা একদমই ইজি। আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এরপর 14 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b রয়েছে। তো এই অঙ্কটা আমাকে একটু ভাবতে হবে, এখানে কি রয়েছে bx রয়েছে না, মানে এই বিটাকে একটু ভাবো, এখানে কি রয়েছে বি রয়েছে। দেখো তো আমি এটা যদি করি এই পার্টটার ক্ষেত্রে দেখো এখানে এ প্লাস 3b রয়েছে না, তাহলে আমি এ প্লাস 3b লিখলাম। ওকে, এখানে আমি কী বলতো মাইনাস দিলাম একটা, এ প্লাস 2b লিখলাম। ওকে, তো এটা যদি এবার যোগ বিয়োগ করি তাহলে কী দেখো তো এ প্লাস 3b হয় না, মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস 2b হয় না, তাহলে এ ক্যান্সেল, তাহলে 3b থেকে দুটো বি বাদ দিলে কটা বি হয়? একটা বি হয় না? তাহলে এখানে কি একটা বি আসে না, মানে কি বলতো এই একটা বির পরিবর্তে আমি এই সম্পূর্ণ পার্টটা লিখতে পারি না, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b লিখতে পারি, মানে বির পরিবর্তে তাহলে এই লাইনটা লিখতে পারি, তাহলে সেটা লিখে দেবো। ওকে, তাহলে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার লিখবো, মাইনাস রয়েছে মাইনাস দেবো। ওকে, ব্র্যাকেট দেবো, তাহলে কি এটাই লিখবো এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, ব্র্যাকেট ক্লোজ, লাস্টে এক্স রয়েছে তাহলে এখানে কী দেবো এক্স। ওকে, এবার তারপর লাইনটা যা আছে তাই লিখবো, ঠিক আছে, তারপরে এটা যা রয়েছে তাই থাকবে। ওকে, মাইনাস রয়েছে এখানে মাইনাস এ প্লাস 3b রয়েছে এ প্লাস 3b, তারপরে কি এ প্লাস 2b রয়েছে এ প্লাস 2b। ওকে, এবার এক্স দিয়ে কী বলতো এটাকে গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস, তো এ প্লাস 3bকে এক্স দিয়ে গুণ করলে কী হবে এ প্লাস 3b এক্স হবে, এ মাইনাসে প্লাস হবে, তাহলে কী হবে এ প্লাস 2b ইন্টু এক্স হবে, মাইনাস রয়েছে এবার কি মাইনাসে থাকবে যা আছে তাই, এ প্লাস 3b এ প্লাস 2b। ওকে, তাহলে দেখো এই পার্টটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে কি কমন যায় এক্স কমন যায় এই পার্টটা থেকে, তাহলে এক্স আমরা কমন নেব, তাহলে এক্স কমন নিলে কী পড়ে থেকে এখানে এক্স মাইনাস রয়েছে মাইনাস, এখানে কি পড়ে থেকে এ প্লাস 3b এ প্লাস 3b। ওকে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস রয়েছে প্লাস, তাহলে এই পার্টটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে কি কমন যায় এ প্লাস 2b, তাহলে এখান থেকে আমরা এ প্লাস 2b কমন নেব, তো এ প্লাস 2b যে কমন নিই তাহলে এখানে কি পড়ে থেকে এক্স মাইনাস রয়েছে মাইনাস, এখানে কি পড়ে থেকে এ প্লাস 2b না এ প্লাস 3b, ব্র্যাকেট ক্লোজ।
ওকে, তাহলে এবার দেখো এখানে কি রয়েছে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, এখানে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, তাহলে আমরা একটা নিয়ে নেবো, তাহলে একটা নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি। ওকে, এখানে কী পড়ে রয়েছে এক্স, তাহলে লিখবো এক্স প্লাস এখানে কী পড়ে থাকে এটা এ প্লাস টু বি, এ প্লাস টু বি ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এবারে গুণ করে দাও, তাহলে এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি বি, এক্স প্লাস রয়েছে প্লাস এ প্লাস টু বি, এটি কি হলো তো আনসার হবে। দেখো কত একদম সোজা না, জাস্ট তোমরা শুধু এটাকে বলতে বিয়োগ করবা, বিয়োগ করে এই বিয়ের পরিবর্তে তোমরা এটা লিখে দেবা। ওকে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো অঙ্কটা একদম ইজি রয়েছে, দুইবার প্র্যাকটিস করবো হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। 15 নম্বর অঙ্কটা রয়েছে এ প্লাস বি দ্য হোল স্কয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স রয়েছে। তাহলে এটা কী বের করবো বলো তো, দেখো এখানে 5 এ মাইনাস ফাইভ বি রয়েছে না, এখান থেকে ফার্স্ট আমরা 5 কমন নেবো। ওকে, তাহলে এটা কি যা আছে তাই দেখবে, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারই হবে। তাহলে এখান থেকে কত কমন নেবো, -5 কমন নেবো, -5 কমন নিলে এখানে এ পড়ে থাকবে, এখানে যদি মাইনাস রয়েছে ভিতরে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, প্লাস কি হবে বি, তাহলে প্লাস কি হবে 6। ওকে, তাহলে এখানে কি এ প্লাস বি রয়েছে, এখানে এ প্লাস বি রয়েছে, তাহলে এর পরিবর্তে আমি যে কোনো একটা ধরতে পারি, তো ধরে নিলাম এটা পি, তাহলে কী হবে পি তার স্কয়ার হবে, এবার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 5 পি হবে, তাহলে প্লাস কী হবে 6, এটা হয় না অবশ্যই, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো ধরি, তাহলে পি ইকুয়াল টু কত হবে এ প্লাস বি। ওকে, তাহলে এবার এটা কী করবো মিডিল টার্ম করবো, তো এটাকে যে মিডিল টার্ম করে কী করা লাগবে, 6কে কত হয় 6, আমি যদি 6 থেকে যদি একবার দিই তাহলে কত হবে 5 হবে, তাই না, অথবা এটা এরকম 6 থেকে একবার দিলে কত হবে 5 হবে, কিন্তু এটা হবে না। ঠিক আছে, এখান থেকে কত বাদ দেবো, 3 দুগুণে কত 6, 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, মানে -3 আর -2 করলে কত -5। ওকে, তাহলে আমরা এটাই করব, তাহলে পি স্কয়ার -3p -2p প্লাস 6, তাহলে এখান থেকে কত কমন যায় পি, তাহলে পি কমন নেব, পি কমন নিলে এখানে কী পড়ে থাকে পি পড়ে থাকে, মাইনাস রয়েছে মাইনাস, এখানে কী পড়ে থাকে 3, এখান থেকে কী কমন যায় পি কমন যায়, তাহলে -p কমন নেবো, সরি 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে কী হয় -p 3 হয়, মানে p - 3 হয়। ওকে, তাহলে এখানে p - 3 একটাই নেবো, তাহলে p - 3, এখানে কি p রয়েছে এখানে -2, তো লিখে দেবো p - 2। ওকে, তাহলে আমরা p কত ধরেছিলাম a প্লাস বি, তাহলে p এর জায়গায় a প্লাস বিটা লিখে দেবো, তো এখানে লিখে দাও, তাহলে কী বলো তো a প্লাস বি মাইনাস কি হবে 3, এখানে সেম হবে, তাহলে a প্লাস বি মাইনাস কত 2, তো এখানে ব্র্যাকেটে লিখে দেবো p ইকুয়াল টু a প্লাস বি বসিয়ে পাই, এটি কী বলো তো আনসার হবে। ওকে, তো অঙ্কটা একদমই ইজি, প্রথমে যে অঙ্কটা আমরা করেছিলাম 1 নম্বর অঙ্কটা, তো 1 নম্বর অঙ্কটার সঙ্গে কিন্তু সেম টু সেম অঙ্ক। ওকে, শুধু একবার প্র্যাকটিস করবো হয়ে যাবে। তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নম্বর অঙ্ক রয়েছে সেটাও করে নেবো। তো স্টুডেন্টস এরপর 16 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কয়ার প্লাস 4ab(x মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এই পার্টটা লক্ষ্য করো, এখানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার রয়েছে না, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমরা এই সূত্রটাকে এখানে লিখবো। ওকে, তাহলে লিখে দাও, তাহলে এখানে কী হবে এক্স স্কয়ার, তো এক্স স্কয়ার থাকবে প্লাস প্লাস 4a bx এ থাকবে মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এটা কী লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার স্কয়ার। ওকে, তো কী বলো তো এরকম যদি দুটার উপরে যদি সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে তাহলে আমি কি এটা এভাবে লিখতে পারি না, মানে 5a স্কয়ার ইন্টু 2 স্কয়ার লেখা যায়, তাই তো, তো এটা আমরা সেভাবে লিখবো। ওকে, তাহলে এক্স স্কয়ার রয়েছে এক্স স্কয়ার প্লাস 4a bx মাইনাস a প্লাস বি তার স্কয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কয়ার। ওকে, তো দেখো এবার আমার এখানে টার্গেট কী বলতো 4ab, টার্গেট কী বলতো 4ab,
তাহলে 4ab সূত্র কী বলো তো, 4ab যদি আমি সূত্র লিখি এটা হয় না a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হয় না। তো আমি এটার থেকে যদি এটা মাইনাস করি তাহলে কি 4ab সূত্র পড়ে না, মানে কি 4ab কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এটাও লেখাও যা, তাহলে 4ab তা, তাহলে আমি কি 4ab জায়গায় এটা লিখে দেবো। ওকে, তাহলে লেখো এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 4ab জায়গায় কী লিখবো, এটা লিখবো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেবো, লাস্টে কী রয়েছে এক্স, তাহলে এখানে এক্স দেবো। এবার এটা যা রয়েছে তাই লিখবো, তাহলে মাইনাস a প্লাস বি তার স্কোয়ার ইন্টু a মাইনাস বি তার স্কোয়ার। ওকে, তাহলে দেখো এক্স দিয়ে এবার এটাকে গুণ করে দেবো, তাহলে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার এক্স প্লাস এ মাইনাস, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স মাইনাস রয়েছে মাইনাস, এটা যা হবে তাই, তাহলে কী বলো তো a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো ভালো করে, তাহলে এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে আমরা এক্স কমন নেব, তাহলে এখান থেকে এক্স কমন নিলে কী হয়, এখানে এক্স পড়ে থেকে প্লাস রয়েছে প্লাস, এখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার পড়ে থেকে, তাহলে লিখে দাও এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এখান থেকে আবার কি কমন যায়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যদি এখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিই তাহলে কী পড়ে থেকে এক্স, এবার কি যদি মাইনাস রয়েছে ভিতরের চিহ্নটা কি পরিবর্তন হবে, কী হবে প্লাস, তাহলে কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে রয়েছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমরা কি একটা লিখতে পারি, তাহলে দেখো এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে কী পড়েছে এক্স, তাহলে এক্স লেখো, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে কি এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার সম্পূর্ণটা গুণ করে দাও, মানে এটা গুণ করে দাও, তাহলে এখানে কী হবে এক্স তাই এক্সই হবে প্লাস, এটা সূত্র যদি লিখি তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটাকে তো সেম এক্স মাইনাস এ স্কোয়ার, ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে যদি মাইনাস, তা প্লাস কী হবে 2ab মাইনাস বি স্কোয়ার, এটা কী বলো তো আনসার হবে। ওকে, তো একদম ইজি অঙ্ক, তোমরা 2-1বার প্র্যাকটিস করবো হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। 17 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1 রয়েছে। তো আমরা কী করবো বলো তো এক্স দিয়ে এটাকে আগে গুণ করে দেবো। ওকে, তাহলে এখানে কি প্রথমে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারই থাকবে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এক্স দিয়ে এ কে গুণ করলে এ এক্স হবে, এ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কি এক্স বাই এ হবে প্লাস কত 1। ওকে, তাহলে এখান থেকে কী কমন যায় এক্স কমন যায়, তাহলে আমরা এক্স কমন নেব, তাহলে এক্স কমন নিলে এখানে কী পড়ে থেকে এক্স মাইনাস রয়েছে মাইনাস, এখানে কী পড়ে থেকে এ। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এখান থেকে কী কমন যায়, তাহলে এখান থেকে কিন্তু 1/a কমন যায়, তো 1/a যদি কমন নিই তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকে। ওকে, তাহলে এখানে আসলে এক্স মাইনাসে, এখানে আসলে এক্স মাইনাসে, তাহলে আমি একটা এক্স মাইনাসে লিখবো, তাহলে এক্স মাইনাস এ, এখানে কী রয়েছে এক্স, তাহলে এক্স লিখবো, এখানে কি -1/a রয়েছে -1/a, তাহলে এটা কী বলো তো আনসার হবে। তো এটা একদমই ইজি দেখো। ওকে, তো তোমরা অবশ্যই একবার দেখলে এটা হয়ে যাবে। তো স্টুডেন্টস এরপর যেটা লাস্ট নাম্বার অঙ্কটা রয়েছে সেটা করে নেবো।